নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই কই মাছগুলো দিয়ে বানাবো তেল কই, আর সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে তেল কই বানাই। তো চলো রান্নাটা শুরু করি। দেখো, ফার্স্টেই আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সেটাই একদম গরম তেলে ভেজে তুলে নিয়েছি। তেল কই খেতে আমার মতন তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি কই মাছ আসে তাহলে কিন্তু সবার আগে আমরা করি কই ভাপা, আর তারপর করি কই তেল, মানে তেল কই। তো চলো রান্নাটা শুরু করি। দেখো, গরম তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। তোমরা কে কিভাবে কই তেল রান্না করো সেটাও আমাকে জানিও। আর এখানে দেখো আমি সামান্য মশলা করে নিয়েছি। এখানে আছে জিরে ধনে বাটা, আর আছে কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি কোনো রকম রসুন ব্যবহার করছি না। আর এখানে দেখো আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আর তার সাথে 2-4টে কাঁচা লঙ্কা চিড়েও আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা বাটার সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্সড করে সেটাই এই যে দিয়ে দিলাম, যাতে কালারটা বেশ ভালো হয়, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি পুরো রান্নাটা। তো তেল কই যদি একটু লাল লাল না হয় তাহলে কি ভালো লাগে বলো? সেজন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি এখানে। আর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কে কে তেল কইয়ে পেঁয়াজ ব্যবহার করো বা করো না সেটাও আমাকে জানিও। দেখো আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। নর্মালি আমার মা যদি তেল কই রান্না করে তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দেয় না, শুধু জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। তাই দিয়েই এত ভালো লাগে খেতে, কি বলবো। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে হলো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এভাবে মশলা কষালে ঝোলটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তেল কই রান্না করতে খুব বেশি টাইম লাগে না। মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি কই মাছটা দিয়ে দেবো। কই মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। অনেকে কাঁচা কই মাছ দিয়েও কিন্তু রান্না করে, আমি এখানে একটু ভেজেই নিয়েছি। এরপর নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। যেহেতু আমি এর মধ্যে কোনো রকম কোনো আলু বা কিছু দিচ্ছি না, সেজন্য খুব অল্প পরিমাণেই জল দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখো টকবক করে ফুটছে ঝোলটা। আর এই রকমভাবে তোমরা একবার বাড়িতে জাস্ট বানিয়ে দেখো, বিশ্বাস করো খুবই ভালো খেতে হয়। আর তেল কই হবে আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেবো না, সেটা কি হয়? সেজন্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এর স্মেলটা খুবই ভালো হয়। আর এই যে দেখো দেখতে দেখতে আমার তেল কই রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে তোমরা জানিও। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা এইভাবে একবার করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের।
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে।